Bismillahirrahmanirrahim. Dear students or dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, গভর্নমেন্টের দেওয়া ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমরা ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস 6-এর অ্যাসাইনমেন্ট কীভাবে দিবে তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্টস, যারা প্রশ্ন বুঝো না, অনেক স্টুডেন্ট বলেছে স্যার প্রশ্ন কোথায়, প্রশ্ন কীভাবে লিখব বা কীভাবে উত্তর দিব, সকল প্রশ্নের উত্তর আমার এই ক্লাসে আছে। তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে বুঝবে কীভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে, কীভাবে তোমাদের কভার পেজ সাজাতে হবে, সবগুলোই এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ডিয়ার লার্নার্স, তোমাদের বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে আজকে দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখব কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন বা তৈরি করবেন, আমরা এটা দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, কোথায় প্রশ্ন উত্তর পাবে বা কোথায় প্রশ্ন আছে বা কিভাবে প্রশ্ন উত্তর পাওয়া যাবে বা কীভাবে প্রশ্ন উত্তর দিবে, এটাও আমরা আজকে এখান থেকে দেখে নেব। ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে ফার্স্ট অ্যাসাইনমেন্ট চলতেছে। আমরা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়েও কাজ করব। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কোন কোন সাবজেক্ট আমরা ওটা নিয়েও তোমাদের টিউটোরিয়াল তৈরি করব, ক্লাস তৈরি করব। তাই আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন, করলে আগামী ক্লাসগুলো বা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাবেন। কভার পেজ, আমরা জানি কভার পেজ মানে প্রথম পেজটা বা ফ্রন্ট পেজ। ওই পেজটাতে প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম থাকবে, তারপরে বিদ্যালয়ের নাম থাকবে, তারপরে ছাত্রছাত্রীর নাম থাকবে, তারপরে বিষয় থাকবে, তারপরে শ্রেণী থাকবে, তারপরে রোল থাকবে, তারপরে শাখা থাকবে, তারপরে তারিখ থাকবে। ডিয়ার স্টুডেন্ট, কভার পেজ বলতে বোঝায় উপরের প্রথম পেজ। এই পেজটা অবশ্যই আমরা একটু মোটা কাগজ নিলে বা ভারী কাগজ যেটাকে বলা হয় নিলে ভালো হবে, অথবা গভর্নমেন্ট বলছে যেই কোনো কাগজে অ্যাসাইনমেন্ট তৈরি করলে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম বিষয় বাংলা অ্যাসাইনমেন্ট কীভাবে করব। ডিয়ার স্টুডেন্টস, এখানে এই লাল সার্কেল তৈরি বা বৃত্তাকার তৈরি, এখানে যে প্রশ্নগুলো আছে এখানে দেখছি বাংলা বিষয়ের উপরে 10টি প্রশ্ন। আর এই প্রশ্নগুলো সংগীতপূর্ণ কই থেকে আসবে? শতধার পুরস্কার, মিনু, নীলনদ আর পিরামিডের দেশ, এই 3টি চ্যাপ্টার বা 3টি গল্পের উপরে আমাদের এই 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্নের উপর তোমাদের 10টি অ্যান্সার দিলেই হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক লাইনে হতে পারে অথবা 2 লাইনে হতে পারে। তোমরা 10টি প্রশ্নের উত্তর দিলে হয়ে যাবে। এটা তোমাদের বইতে আছে, তোমরা বইতে টেক্সট বুকে অথবা বিভিন্নভাবে দিতে পারবে। কীভাবে লিখবে? তোমরা 10টি প্রশ্ন লিখতে যদি 2 পেজ লাগে 2টি পেজে লিখবে, 1 পেজ লাগলে 1 পেজে লিখবে, 3 পেজ লাগলে 3 পেজে লিখবে। এটা তোমাদের ইচ্ছা, তোমরা যতগুলো পেজ লাগে ততগুলো পেজে 10টি প্রশ্নের উত্তর দিলে হয়ে যাবে। তোমাদের নিজের মতো করে লিখবে। গভর্নমেন্ট ছাড়া জাতীয় স্টুডেন্ট নিজের মতো করে বা নিজে কি শিখেছে, নিজে কি পড়াশোনা করেছে তা প্রয়োগ করতে পারে, অ্যাপ্লাই করতে পারে বা নিজেকে মূল্যায়ন করতে পারে। এই জন্য গভর্নমেন্ট এই অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে। বই থেকে দেখে লেখাটা সমীচীন নয়, লেখাটা ভালো নয়। তাই তোমরা নিজেরা লিখলে ভালো হবে। এমনকি একদম হুবহুব লিখতে হবে, বইয়ের মতো করে লিখতে হবে এমন কোনো নির্দেশনা নেই, কারণ এটার উপরে শুধু মূল্যায়ন করা হবে। সে তুমি কি শিখেছো, এটা ফার্স্ট এবং ফেল, কে পাস করলো কে ফেল করলো এমন কোনো মূল্যায়নের ইনস্ট্রাকশন নেই। স্টুডেন্ট, তাহলে দেখা যাক আমরা 6-এর বাংলার জন্য আমরা অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখব 10টি প্রশ্নের উত্তর। আমরা 10টি প্রশ্নের উত্তর দেবো, এই জন্য এটা শিরোনাম হচ্ছে 10টি প্রশ্নের উত্তর। এটা লিখলে হবে। বিদ্যালয়ের নাম দিবে, তোমাদের যে কোনো বিদ্যালয়ের নাম, তুমি যেই বিদ্যালয়ে পড়ো ওই বিদ্যালয়ের নাম দিবা, তোমার নাম দিবে, তারপরে বিষয়ের নাম লিখবে, তারপরে শ্রেণী লিখবে, তারপরে তোমাদের রোল নাম্বার লিখবে, শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। যেহেতু 1 তারিখে আমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, আমরা 1 তারিখে লিখবো। স্টুডেন্ট, অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন। এটা যদি তোমরা লিখে দিতে পারো অথবা এটা শিক্ষক লিখে দিবে, কারণ মূল্যায়নের এই 4টি পর্যায়ে গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে। কোনো মার্ক নেই, যদি ভালো হয় অতি ভালো হয় তাহলে অতি উত্তম, যদি উত্তমের টিকমার্ক, ভালো হলে ভালোতে টিকমার্ক, অগ্রগতি হলে অগ্রগতি প্রয়োজন, যদি অগ্রগতি প্রয়োজন। মেইন কথা হচ্ছে সবাইকে তোমাকে নেক্সট ক্লাসে প্রমোশন দেওয়া হবে, এই জন্য মার্ক ছাড়া এই ক্যাটাগরি রাখা হয়েছে তোমাদের প্রমোশনের জন্য, পদোন্নতির জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখি
এবার ইংরেজিতে আমরা দেখতেছি এই সার্কেল, 3টি সার্কেল আমরা দেখতেছি, 3টি সার্কেলের প্রশ্ন আছে। স্টুডেন্ট, এই 3টি সার্কেলের প্রশ্ন বের করে লিখলে আমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। এখানে এই সার্কেল 3টার ভিতরে যে প্রশ্ন, তাহলে এই সার্কেল 3টার ভিতরে লেসন 1-এর HW যদি হোমওয়ার্ক বোঝায়, তাহলে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক A1 B4 এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর লেসন 2তে আছে হোমওয়ার্ক B2 B3, এখানে আছে 2টি প্রশ্ন। প্রথমটা হচ্ছে 2টি প্রশ্নের ক্যাটাগরি বা সেকশন, এখানে বলা A1 একটা সেকশন, B4 একটা সেকশন, আমরা একটু পরে দেখব। তারপরে এখানে হচ্ছে A4, লেসন 3তে A4, এই ওই A1 B4-এ গেলে আমরা প্রশ্নগুলো পেয়ে যাব। ঠিক আছে, আমরা নেক্সটে যাচ্ছি। স্টুডেন্ট, তাহলে আমরা 6 ইংরেজির জন্য যে অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখবো, এটা হচ্ছে আনসারিং কোশ্চেন অ্যান্ড প্যারাগ্রাফ। আমাদেরকে একটা কোশ্চেন প্যারাগ্রাফ লিখতে বলবে, এই জন্য আমরা প্যারাগ্রাফ অথবা কোশ্চেন প্রশ্ন উত্তর দেবো, এই জন্য এটা হচ্ছে হেডলাইন। স্টুডেন্ট, তাহলে বিদ্যালয়ের নাম আমরা লিখবো, তারপর তোমার নাম লিখবে, বিষয় লিখবে ইংরেজি, তারপর 6ষ্ঠ শ্রেণী, তারপর রোল লিখবে, শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। অতি উত্তম, ভালো উত্তম তোমরা লিখে দিতে পারো, অথবা এগুলো টিচার লিখবে, এটা লিখতে পারো, সমস্যা নেই। স্টুডেন্ট, তাহলে আমরা দেখি আবার প্রশ্নটা আমরা দেখলাম। আসলে আমরা দেখেছি যে লেসন 1, তাহলে লেসন 1-এর A1 আমরা দেখি, লেসন 1-এর A1 তোমরা বইতে দেখবে, লেসন 1-এর A1 দেখবে এই 7টি প্রশ্ন, এই 7টি প্রশ্ন তোমাকে লিখতে বলেছে। মাই নেম ইজ, তোমার নাম কি, তোমার নাম লিখবা। আই এম 10 years old অথবা 15 years old, তোমার বয়স লিখবা। আই হ্যাভ 2 eyes, তোমার 2টি চোখ আছে। কেমন হেয়ার মানে চুল, তোমার কেমন চুল, ব্ল্যাক হেয়ার আছে। আই এম, হ্যাঁ, তুমি তোমার কতটুকু লম্বা, বা তুমি কতটুকু লম্বা, কার চেয়ে লম্বা, এটা জানতে চাচ্ছে। আই এম গুড অ্যাট, তুমি কিসে ভালো। আই এম গুড অ্যাট কি, প্লেইং ক্রিকেট, হ্যাঁ, তুমি ক্রিকেট খেলায় ভালো, অথবা তুমি ড্যান্সিংয়ে ভালো, এগুলো লিখতে পারো। মাই হবিস মানে তোমার শখ কি, তুমি সবগুলো লিখতে পারো এখানে 2টি। আই লাইক টু, তুমি কি পছন্দ করো, এটা লিখতে পারো। আই রিয়েলি ডু নট লাইক, আসলে তুমি কি পছন্দ করো না, শূন্যস্থান তোমার মতো করে লিখলে হবে। তাহলে আমরা A1 লেসন 1 A1-এর প্রশ্ন দেখেছি, উত্তরটা বলে দিয়েছি। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা চলে যাচ্ছি এবার লেসন 1 B4-এ। স্টুডেন্ট, লেসন 1 B4-এ আমরা দেখতেছি, লেসন 1 B4-এ দেখতেছি আমরা পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3-তে এই B4 এই প্রশ্নটি। স্টুডেন্ট, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, হাউ ইউ ফেল্ট সো। স্টুডেন্ট, এখানে বলতেছে যে লেসন 1-এর B4-এর প্রশ্নটা বলতেছে একটা প্যারাগ্রাফ লেখো, তোমার স্কুলের প্রথম দিন তোমার কি অনুভূতি, কেমন লেগেছে স্কুলের প্রথম দিনে, সে সম্পর্কে তুমি লিখবে। তাহলে এটা একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা তুমি এই টেক্সট বুক সাহায্য নিয়ে লিখতে পারো, অথবা কোনো বইতে আছে, যে কোনো গাইড বইতে বা এই বইতেও এটা দেওয়া আছে, বা গ্রামার বইতে এটা আছে। ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে তুমি লিখতে পারবে। তাহলে আমরা লেসন 1-এর B4 প্রশ্নটা বুঝলাম। এবার আমরা বুঝবো লেসন 2 আর B2 B3। লেসন 2 B2 B3 আমরা 6 পেজে যাব। আমরা দেখি 6 নম্বর পেজ, 6 নম্বর পেজে দেখতেছি আমরা আবার B2-তে দেখা যাচ্ছে একটা কোশ্চেনের সাব টাইটেলে আরও অনেকগুলো প্রশ্ন আছে। স্টুডেন্ট, দেখি আমরা প্রশ্নগুলি কী লিখেছি। আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট উড ইউ সে টু সামবডি হু, তুমি অন্যকে কি বলতে চাও, অন্যকে কি বলতে চাও, যে কাউকে কি বলবে যে হ্যাজ ওন এ লটারি, যে একটা পুরুষ লটারি জিতেছে। প্রশ্ন করছে তুমি অন্যকে কি বলবে, যে লটারি জিতেছে তুমি তাকে কি বলবে। আবার নিচে প্রশ্ন হচ্ছে হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, যে ফুটবল ম্যাচে হেরে গেছে তুমি তাকে কি বলবে, ইংরেজি কি বলে তাকে তুমি সান্ত্বনা দিবে। হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড অন ইউর গুড রেজাল্ট, ভালো রেজাল্ট যখন করেছে তাকে অভিনন্দন জানিয়েছ তার ভালো রেজাল্টের উপরে। কোনো ভালো রেজাল্টের উপর কাউকে তুমি কি অভিনন্দন জানিয়েছ, সেটা জানতে চায়। হ্যাজ বিন ইল, কেউ অসুস্থ আছে তখন তুমি কি বলো। হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যে মিউজিক প্রোগ্রাম দেখে টিভিতে তাকে তুমি কিছু বলেছ, বা তাকে তুমি কি কোনো সময় কিছু বলো যে মিউজিক প্রোগ্রাম দেখে। মানে তোমার কাছ থেকে জানতে যাচ্ছে তুমি অনুভূতিগুলো কীভাবে প্রকাশ করো। কে যদি লটারি জিতে, কে যদি ফুটবল ম্যাচে হেরে যায়, অথবা কে যদি ভালো রেজাল্ট, কাউকে তুমি কনগ্রাচুলেশন বলো ভালো রেজাল্টে, তখন তার অনুভূতি কী বা কেমন লাগে। হি হ্যাজ ইল, হ্যাজ বিন ইল, যদি কেউ অসুস্থ হয়ে যায় তুমি তাকে কী বলো। হ্যাজ বিন সিলেক্টেড ফর মিউজিক প্রোগ্রাম, কেউ যদি মিউজিক প্রোগ্রামের জন্য নির্বাচিত হয় অন
অন টিভিতে, তখন টিভিতে কেউ মিউজিক প্রোগ্রামে জিতেছে, তখন তোমার অনুভূতি কী, বা তুমি তাকে কী বলে ইয়ে করবা বা স্বাগত জানাবা, এই জিনিসগুলো তোমার কাছ থেকে জানতে চাচ্ছে। তারপর আমরা B3 দেখি। B3তে হচ্ছে ওয়ার্ক উইথ পার্টনার, তোমার সহযোগীর সাথে কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য সাজেশন গিভেন ইন B2। এই B2তে তুমি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে তুমি তোমার বন্ধুর সাথে কথোপকথন করবা, তোমার বন্ধুর সাথে ডায়লগ তৈরি করবা, একটা ডায়লগ লিখবা। হ্যাঁ, তাহলে কনভারসেশন, তাহলে তোমার বন্ধু লটারি পেয়েছে, তুমি তার লটারি পেলে তার অনুমতি তুমি জানতে চাইবা, অথবা তাকে স্বাগত জানাবা, এ নিয়ে একটা ডায়লগ লিখবা তোমার বন্ধু আর তোমার সাথে। তাহলে আমরা বুঝে গেছি হ্যাঁ B3 প্রশ্নটা কি। স্টুডেন্ট, এবার আমরা আসছি লেসন 3A4-এ। লেসন 3A4-এ দেখি আমরা প্রশ্নটা কি। লেসন 3A4 স্টুডেন্ট, আমরা 8 নম্বর পেজে লেসন 3A4-এ আমরা দেখতেছি একটা প্রশ্ন। দেখি কি প্রশ্নটা। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস। মনে করো তুমি গিয়েছিলে একটি স্থানে, লিস্ট বিলো, নিচে স্থানগুলো দেওয়া আছে। বলা হচ্ছে তুমি নিচের যে কোনো একটা স্থানে গিয়েছো। নিচে দেখি কয়টা স্থান আছে। এ শপিং প্লেস, এ বাস স্টেশন, এ পেয়ার। রেস্টুরেন্ট, এ বাস স্টেশন, এ পেয়ার। তাহলে এখানে 3টা স্থানের নাম আছে। এই 3টা স্থানের যে কোনো একটাতে তুমি গিয়েছো মনে করো। তারপরে ডেসক্রাইব হোয়াট ইউ স। বর্ণনা করো তুমি যা দেখেছিলে। তুমি এই 3টি স্থানের যে কোনো একটি স্থানে গিয়েছিলো, তুমি এখন বর্ণনা করবা তুমি কী কী দেখলে। হোয়াট ইউ হ্যাপেনিং, হোয়াট ওয়ার হ্যাপেনিং, কী ঘটেছিল। হোয়াট ইউ ডিড দিস, যা তুমি সেখানে করেছিলে। তাহলে তুমি কি ঘটেছিল, যা ঘটেছিল তা লেখো, যা দেখেছিল তা লেখো, অথবা যা তুমি সেখানে করেছিল সব কিছুই তুমি লিখবে। ধরো তুমি একটা বাস স্টেশনে গেলে, এখন বাস স্টেশন তুমি কি দেখলে প্রথম লিখতে হবে। তারপর হোয়াট ওয়ার হ্যাপেনিং, সেখানে কি ঘটলো সেগুলো লিখতে হবে। হোয়াট ইউ ডিড দিস, হ্যাঁ যা তুমি করেছিলে সেখানে, তুমি কি সেখানে করেছিল তা লিখতে হবে। স্টুডেন্ট, এগুলো নিজে যে বই হেল্প নিয়ে, এই বই তো আছে বাস স্টেশন সম্পর্কে, বাস স্টেশন অথবা এই ফেয়ার একটি মেলা সম্পর্কে তুমি লিখতে পারো। তুমি একটা মেলা গিয়েছিলে, মেলাতে তুমি কী কী দেখলে এবং তুমি কী কী করলে, অথবা তুমি কী কী ওখানে ঘটনা দেখছিলে, এগুলো লিখলে একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। স্টুডেন্ট, আমরা দেখতেছি F1 FB4। আমরা যদি প্রত্যেকটার একটা পেজ উত্তর দিই, 1 2 3 4 5টা পেজ লাগবে, অথবা কারো বেশি লিখতে পারে, কম লাগতে পারে, কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কারণ নাই, লিখলে হবে, সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা এই সার্কেলে দেখতেছি বাংলাদেশ বিশ্ব পরিচয় 3টি প্রশ্ন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো। তুমি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিজয়ের কারণগুলো লিখবে। তারা ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশের একটি তালিকা তৈরি করো। ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশের একটি তালিকা তৈরি করবে। তারপরে সভ্যতার ইতিহাস, পারস্যদের 2টি বড় অবদান বর্ণনা করো। সভ্যতার ইতিহাসে পারস্যদের 2টি বড় অবদান বর্ণনা করবে। টেস্টে 3টি প্রশ্ন উত্তর দিলে হয়ে যাবে। এখন প্রশ্নগুলি কীভাবে লিখবে, তুমি লিখবে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর, এভাবে লিখলে হবে। স্টুডেন্ট, তাহলে এখানের জন্য 3 পেজ অথবা আরও বেশি লাগতে পারে। তুমি 2-3 পেজ বা 3 পেজে বেশি, তোমার যতগুলো পেজ লাগে অতগুলো পেজে এই প্রশ্নগুলো উত্তর দিলে হয়ে যাবে। স্টুডেন্ট, ডিয়ার লার্নার, বাংলাদেশের বিশ্ব পরিচয় এই প্রশ্নগুলো উত্তর দিলে হবে। স্টুডেন্ট, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজটা কি লিখতে হবে আমরা একটু দেখে নিই। বাংলাদেশের বিজয়ের কারণ, ইতিহাসের পারস্যদের অবদান। বাংলাদেশের বিজয়ের কারণ এবং ইতিহাসে পারস্যদের অবদান, এটা শিরোনাম হবে। তারপর বিদ্যালয়ের নাম হবে, তারপরে তোমার নাম হবে, তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় টপিক্সের নাম লিখবে, সাবজেক্টের নাম লিখবে, তারপরে 6ষ্ঠ শ্রেণী, তারপরে তোমাদের রোল নাম্বার, শাখা, তারপরে তারিখ, উত্তম অতিউত্তম লিখবে। স্টুডেন্ট, আমরা তারপরে প্রশ্নগুলো দেওয়ার পরে আমরা খাতাটা নির্ধারিত সময় তোমাদের স্কুলে বা বিদ্যালয়ে যে সময় দিচ্ছ ওই সময়ের মধ্যে জমা দিলে হবে, অথবা পরে দিলে হবে তোমার ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে। স্টুডেন্ট, তাহলে আমরা দেখি দ্বিতীয় সপ্তাহের জন্য কোন কোন ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকছে আমরা একটু জেনে নিই। দ্বিতীয় ক্লাসে আমাদের এই 3টি সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ধর্ম। স্টুডেন্ট, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, ধর্ম কীভাবে দিবে, কীভাবে প্রশ্ন উত্তর তৈরি করবে, আবার অ্যাসাইনমেন্ট কীভাবে সাজাবে, আমার ক্লাসে আমি আমার চ্যানেলে বা টিউটোরিয়াল তৈরি করব। আমার চ্যানেলের সাথে থাকলে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমরা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।